পরিণতি হয়েছিল বিচ্ছেদ। ওর বিয়ের দিনে শেষবারের মতো ওকে দেখেছিলাম, আর দেখেছিলাম এই লোকটাকে বর বেশে। তারপর থেকে আজ অবধি না ওকে দেখেছি নাই নাকি। আজ এতকাল পর আমি আর সেই অতীতের মুখোমুখি হতে চাই না। দাদা, শুনতে পাচ্ছেন দাদা? একটু আশ্রয় কি পাওয়া যাবে আপনার বাড়িতে? না, কোনো মতেই সম্ভব নয়। আপনি হুট করে এ বাড়িতে ঢুকে এলেন কি করে? সাধন, সাধন! কি এক্ষুনি বেরোতে হলো? অকম্মার ঢেকি খালি অকাজের বেলায় আছে। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন কেন? এখানে থাকা হবে না। আমি আপনাকে সাহায্য করতে পারবো না, দুঃখিত। এরকম বলবেন না দাদা, আমার স্ত্রী খুব অসুস্থ। ওর ওষুধ টষুধ খাওয়ার ব্যাপার আছে। আর এই অঞ্চলটা খুব নির্জন, বিশেষ কোনো বাড়িও তো চোখে পড়লো না, তাই বাধ্য হয়েই আপনার কাছে আশ্রয় চাইছি। সোমদত্তা অসুস্থ? কি হয়েছে ওর? মনের মধ্যে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করলো। একই এত রাত, তার উপর আশপাশে সত্যিই কোনো থাকার জায়গা নেই। আপনারা শুধু আজ রাতের জন্যই থাকবেন তো? হ্যাঁ, শুধু আজকে রাতটাই। কাল সকালেই বেরিয়ে যাব দাদা। দরকার হলে আমি ভাড়া দিতেও রাজি আছি। না না না, টাকা পয়সা দিতে হবে না। আপনি আসুন, নিন এই ঘরের চাবিটা রাখুন। এই যে হেরিকেনটাও নিন, জ্বালিয়ে নেবেন। কে বলেছে ধন্যবাদ জানাবো আপনাকে? আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আমি তাহলে আগে একটু লাগেজগুলো আনি। হ্যাঁ হ্যাঁ, যান, চলুন, আমিও যাচ্ছি। সদরের সামনে এসে দাঁড়াতেই অন্ধকারের মধ্যে অস্পষ্ট একটা শতাব্দী পুরনো গাড়ির অবয়ব দেখলাম।